হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিকেদের সরকারের যে এক্সারসাইজগুলো আছে তার 58 নম্বর যে এক্সারসাইজটা আছে সেটা আজকে করব। তো ভিউয়ার্স, যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি, তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে অনেক ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আরেকটা কথা, যারা চ্যানেলে প্রথমবার আমাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। তো চলো শুরু করবো। আজকে প্রথম আমরা টেক্সট একবার পড়ে নেব, তারপর আমরা লাইন বাই লাইন করবো। তো দেখো, আজকে যে টেক্সটটা রয়েছে একটা কনভারসেশন আছে, পুরো টেক্সটে কিন্তু একটা কনভারসেশন। তো দেখো, রাজা তাহার দুহাত বাড়াইয়া দিলেন, কহিলেন, এসো জয়সিংহ এসো। জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, কহিলেন, মহারাজ, এক নিবেদন আছে। রাজা কহিলেন, কি বলো? জয়সিংহ, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন। রাজা, কেন? আমি তাহার অসন্তোষের কাজ কি করিয়াছি? জয়সিংহ, মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। রাজসিংহ বলিয়া উঠিলেন, কেন জয়সিংহ, কেন এই হিংসার লালসা? মাতৃকুলের সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও? দেখো, এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে আমাদের, প্রতিবারের মতো আমরা হিন্টসগুলোকে দেখব। প্রথমে হিন্টস রয়েছে, দেখো যে দুহাত বাড়াইয়ে দিলেন মানে হচ্ছে হেল্ড আউট, ঠিক আছে। হিন্টস, দুহাত বাড়াই দিলেন মানে হচ্ছে হেল্ড আউট। নেক্সট যেটা রয়েছে, দেখো এখানে যে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন, ঠিক আছে। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার মানে হচ্ছে প্রোস্ট্রেটেড বিফোর, ঠিক আছে। প্রোস্ট্রেটেড বিফোর, এটার মানেই হচ্ছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা। থার্ড হচ্ছে এক নিবেদন আছে মনে হচ্ছে, এ সাবমিশন টু মেক, এ সাবমিশন টু মেক। এই হিন্টসগুলো কিন্তু কাজে লাগবে খুব। ফোর্থ হচ্ছে যেটা, অসন্তোষের কী কাজ করিয়াছে মানে হচ্ছে টু ইনকার ওয়ান্স ডিসপ্লেজার, ঠিক আছে। আর ফিফথ হচ্ছে যে বলি, বলি মানে হচ্ছে স্যাক্রিফাইস, ঠিক আছে। সিক্সথ হচ্ছে হিংসার লালসা মানে হচ্ছে লাস্ট ফর ব্লাড। হিংসার লালসা বলতে এখানে রক্তপাতের কথা হচ্ছে, ঠিক আছে। মানে রক্তপাতের কামনা করা, সেটাকে বলছে এখানে হিংসার লালসা বলছে, লাস্ট ফর ব্লাড, ঠিক আছে। তো দেখো, প্রথম লাইনটাতে আসি আমরা। প্রথম লাইনটা বলছে, রাজা তাহার দুহাত বাড়াইয়া দিলেন, ঠিক আছে। তো দেখো, দ্য কিং হেল্ড আউট হিজ টু হ্যান্ডস, অর্থাৎ দুহাত বাড়িয়ে দিয়েছিলেন, হেল্ড আউট, ঠিক আছে। দ্য কিং হেল্ড আউট হিজ টু হ্যান্ডস, অর্থাৎ রাজা, দ্য কিং মানে হচ্ছে রাজা, হেল্ড আউট, হেল্ড আউট মানে হচ্ছে দুহাত বাড়িয়ে দেওয়া, সরি, এই যে বলছে বাড়িয়ে দিলেন, তাহলে হেল্ড আউট হিজ টু হ্যান্ডস, তার দুহাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করা, মানে একটা পাস্টের আমি ঘটনা যেরকমভাবে কনভারসেশন, যেহেতু একটা আমরা পাস্ট হিসাবেই করবো এটা, ইনডিফিনাইট। তো কি না, দ্য কিং অর্থাৎ রাজা হেল্ড আউট হিজ টু হ্যান্ডস, তার দুহাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক আছে, হিজ টু হ্যান্ডস। নেক্সট দেখো, কহিলেন, জয়সিংহ এসো, জয়সিংহ এসো। কহিলেন বলতে এখানে কে কে বলছে? এটা কিন্তু এটা রাজাই মানে রাজা বলছে। তো দ্য কিং সেড কাম, কাম মানে এসো, এখানে দেখো কোটেশনের মধ্যে আছে, তাহলে হচ্ছে দেখো, দ্য কিং সেড, রাজা কহিলেন, দ্য কাম জয়সিং কাম, অর্থাৎ আসো জয়সিংহ আসো, কাম জয়সিং কাম, আসো জয়সিংহ আসো, ঠিক আছে। এখানে একটা কমাটা হবে না, এই কমাটা একটু পড়ে গেছে, তাহলে কাম জয়সিং কাম, এসো জয়সিংহ এসো। নেক্সট দেখো, জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, অর্থাৎ জয়সিং কী করলেন? প্রোস্টেটেড বিফোর, যে হিন্টসটা দেওয়া রয়েছিল আমাদের এখানে, প্রোস্টেটেড বিফোর হিন্টস। তো জয়সিং প্রোস্টেটেড বিফোর দ্য কিং, প্রোস্টেটেড বিফোর দ্য কিং, অর্থাৎ জয়সিংহ কী করলেন না, রাজাকে ভূমিষ্ঠ প্রণাম করলেন। প্রোস্টেটেড বিফোর মানে হচ্ছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করাকে বলা হচ্ছে, প্রণাম করা, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করাকে বলছে প্রোস্টেটেড বিফোর। তাহলে জয়সিং প্রোস্টেটেড বিফোর দ্য কিং, অর্থাৎ ভূমিষ্ঠ হয়ে রাজাকে প্রণাম করেছিলেন। নেক্সট লাইন দেখো, কহিলেন, মহারাজ, এক নিবেদন আছে। কহিলেন মানে এখানে কে, এখানে যেহেতু লাইনটা কন্টিনিউ হচ্ছে, তাহলে ঠিক আছে, জয়সিংহ যেহেতু লাইনটা বলেছিল, তারপর লাইনটা কন্টিনিউ হচ্ছে, তাহলে আমরা হি দিয়ে করবো। তাহলে হি সেড
সে বলেছিল, বলেছে বলতে এখানে হি বলতে এখানে কে, জয়সিংহ, ঠিক আছে। ইয়োর মেজেস্টি অর্থাৎ মহাশয়, ইয়োর মেজেস্টি অর্থাৎ মহাশয়, দেয়ার ইজ আ সাবমিশন টু মেক, আপনার প্রতি এক নিবেদন আছে। দেয়ার ইজ এ সাবমিশন টু মেক, আপনার প্রতি এক নিবেদন আছে। দেয়ার ইজ এ সাবমিশন টু মেক, আপনার প্রতি এক নিবেদন আছে। হি সেড, ইয়োর মেজেস্টি অর্থাৎ মহাশয়, দেয়ার ইজ এ সাবমিশন টু মেক, আপনার প্রতি এক নিবেদন আছে, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, রাজা কহিলেন কি বলো। দ্য কিং সেড, রাজা কহিলেন কি, সে হোয়াট, কি বলো, সে হোয়াট, মানে কমা হবে না, কমাগুলো ভুল করে হয়ে গেছে, কমাটা হাটিয়ে দেবে। দ্য কিং সেড, সে হোয়াট, কি বলো, সে হোয়াট, এখানে কোটেশনের মধ্যে আছে কিন্তু লাইনটা। আর এখানে আস্কিং মার্কিংটা হবে না, এটা ভুল করে টাইপিং করার সময় নিয়ে নিয়েছে, ঠিক আছে, অটোমেটিক নিয়ে নিয়েছে, সেই জন্যই প্রবলেমগুলো দাঁড়িয়ে যায়। তো এটা এখানে ফুল স্টপ দিয়ে কোটেশনটা শেষ হবে, ঠিক আছে। এটা ভুল করে কমাটা হয়ে গেছে, হাটিয়ে দেবে, ঠিক আছে। ওই জন্য বলি স্কিপ করে দেখো না, লাইনগুলো একটু অসুবিধা হয় অনেক সময়, অটোমেটিক টাইপিং নিয়ে নেয়, ঠিক আছে। তো দেখো, দ্য কিং সেড, সে হোয়াট, কি বলো। নেক্সট লাইন দেখো, জয়সিংহ কি বলছে, যে মা আপনার প্রতি অপ্রসন্ন হয়েছেন। অপ্রসন্ন বলতে আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, ঠিক আছে, আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, কারণ এই যে কারণ বলি দেওয়া বন্ধ করে দিয়েছে রাজা। তো এই যে আমরা পড়লাম প্যাসেজটা পড়ে বুঝলাম কি, যে রাজা কিন্তু বলি দেওয়া বন্ধ করেছে। বলি দেওয়া বন্ধ করা মানে মা আপনার প্রতি অসন্তুষ্ট। মা বলতে এখানে কিন্তু দেবীর কথা হচ্ছে, ঠিক আছে, গডেস, ঠিক আছে। তাহলে জয়সিংহ কহিলেন, কি বললেন, জয়সিং শের বলছে, গডেস ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউ, আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। গডেস হচ্ছে মানে হচ্ছে দেবী, তাই তো, এখানে মা যেটা বলছে সেটা মানে দেবী, ঠিক আছে। তাহলে দেবী, গডেস ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউ, আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন, ঠিক আছে। গডেস ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউ, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, রাজা, কেন, আপনি তার অসন্তোষের কী কাজ করিয়েছি। তাহলে জয়সিংহ কইলেন, গডেস, লাইনটা বারবার হয়ে গেছে। দ্য কিং সেড হোয়াই, রাজা, কেন আমি তার অসন্তোষ কী কাজ করি, হোয়াই, হোয়াট হ্যাভ আই ডান টু হার ডিসপ্লেজার, আমি তার অসন্তোষের কী কাজ করিয়েছি। ডিসপ্লেজার মানে হচ্ছে অসন্তোষের কাজ, অসন্তোষের কাজ। তাহলে দ্য কিং সেড হোয়াট হ্যাভ আই ডান টু হার ডিসপ্লেজার, আমি তার অসন্তোষের কী কাজ করিয়েছি, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, জয়সিংহ, মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়েছেন। তাহলে জয়সিংহ বলছে কি, ইওর ম্যাজেস্টি অর্থাৎ মহাশয়, স্টপিং দ্য স্যাক্রিফাইস মানে হচ্ছে বলি, তাহলে স্টপিং দ্য স্যাক্রিফাইস ইউ হ্যাভ ডিস্টার্ব দ্য ওয়ারশিপ অফ দ্য গডেস, অর্থাৎ তুমি কী করেছো, দেবীর পূজায় কিন্তু ব্যাঘাত করেছো, ঠিক আছে। জয়সিং said, Your Majesty, stopping the sacrifice, you have disturbed the worship of the goddess, আপনি দেবীর পূজায় ব্যাঘাত করিয়েছেন, ঠিক আছে। জয়সিং said, Your Majesty, stopping the sacrifice, you have disturbed the worship of the goddess, আপনি দেবীর পূজায় ব্যাঘাত করেছেন, ঠিক আছে। এটা ডিস্টার্বড হবে, ঠিক আছে, এটা ইউ হ্যাভ ডিস্টার্বড, ইডি যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে জয়সিং সেড, ইউর ম্যাজেস্টি, স্টপিং দ্য স্যাক্রিফাইস, ইউ হ্যাভ ডিস্টার্বড দ্য ওয়ারশিপ অফ দ্য গডেস, অর্থাৎ দেবীর পূজায় কিন্তু ব্যাঘাত করেছেন, বলি বন্ধ করে, ঠিক আছে। আশা করি লাইনটা বোঝা গেছে। এখানে কিন্তু ডিস্টার্বড হবে, হ্যাঁ, ডিস্টার্বড হবে, ভার্বের সঙ্গে ইডি যোগ করবে, তো এটা ভুল করে, এটা হয়নি, ঠিক আছে। তাহলে জয়সিং সেড, ইউর ম্যাজেস্টি, স্টপিং দ্য স্যাক্রিফাইস, ইউ হ্যাভ ডিস্টার্বড দ্য ওয়ারশিপ অফ দ্য গডেস, আপনি দেবীর পূজায় ব্যাঘাত করেছেন, ঠিক আছে, এটা ডিস্টার্ব করে নিও। নেক্সট লাইন দেখো, জয়সিংহ বলে উঠলেন, কেন এই হিংসা লালসা। তাহলে দ্য কিং সেড, হোয়াই জয়সিং, কেন জয়সিংহ, হোয়াই লাস্ট ফর ব্লাড, অর্থাৎ কেন এই হিংসার লালসা, মানে হচ্ছে কেন এই রক্তের কামনা, ঠিক আছে, কেন এই রক্তের কামনা। হোয়াই লাস্ট ফর ব্লাড, এখানে হিন্ট যেটা দিয়েছিল সেটাই নিয়েছি। মাতৃকোড়ের সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও, অর্থাৎ ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য গডেস বাই শেডিং দ্য ব্লাড
অফ দ্য চাইল্ড ইন দ্য মাদার্স হোম, অর্থাৎ মাদার্স হোম মানে হচ্ছে মাতৃকোড়ে, ঠিক আছে, মাতৃকোড়ে সন্তানের রক্তপাত করিয়া তুমি কি মাকে প্রসন্ন করতে চাও, তাহলে ইউ ওয়ান্ট টু প্লেজার ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য গডেস, অর্থাৎ তুমি ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য গডেস, তুমি মাকে প্রসন্ন করিতে চাও। বাই শেডিং দ্য ব্লাড অফ দ্য চাইল্ড, অর্থাৎ সন্তানের রক্তপাত করিয়া ইন দ্য মাদার্স ওম, অর্থাৎ মাতৃকোড়ে, ঠিক আছে। তো এ পর্যন্ত ছিল আজকে ট্রান্সলেশনটা। সেটা কেমন লাগলো জানাবে কমেন্ট সেকশনে। কোথাও যদি মিস্টেক হয় সেটাও জানাবে, বাই মিস্টেক হয়ে যায় অনেক সময়, সেটা বলবে। আর একটা কথা, যদি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ম্যাথ ক্লাসটা কন্টিনিউ করো তোমরা, ম্যাথ ক্লাস চলছে ভালোই।